Hi everyone, this is Russell Sarkar and welcome back to my another new video. So আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্ট পার্ট 2. সো বেসিক্যালি আমরা আজকের এই ভিডিওতে কিছু প্রবলেম সলভ করব যাতে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের যে সিনট্যাক্সগুলো আছে এবং কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হয়। সো এজন্যই আমরা এই প্রবলেমগুলো আসলে আজকের এই ক্লাসে আমরা সলভ করব। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে take a number as input and check whether it's even or odd. সো এখানে আমাদেরকে একটা সো এই কোশ্চেনটাতে বা এই প্রবলেমটাতে আমাদের একটা নাম্বার ইনপুট নিতে বলতেছে এবং আসলে দেন আমাদের চেক করতে বলতেছে এটা আসলে ইভেন অর অড, মানে জোড় অথবা হচ্ছে বিজোড়। সো আমরা যদি একটু ট্রাই করি, সো ফার্স্ট অফ অল আমরা একটা নাম্বার ইনপুট নেব। সো আমরা এখানে একটা নাম্বার ইনপুট নিচ্ছি যে ইট কুড বি এনিথিং। যদি আমাদের নাম্বারটা যদি আমাদের 2 দিয়ে ভাগ করে যদি আসলে আমাদের ভাগশেষটা আসলে শূন্য হয়, সো নর্মালি আমাদের কি হয় যে আমাদের যে কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা আসলে জোড়। সো আমরা সেই কাজটাই করব। সো এখানে আমরা যে সংখ্যাটা আমরা ইনপুট নিচ্ছি এই ইনপুটকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং আমাদের ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা আমাদের জোড়। সো এখানে আমরা প্রিন্ট করতেছি যে অ্যাপ স্ট্রিং। সো অ্যাপ স্ট্রিং সম্পর্কে বা ফরম্যাটেড স্ট্রিং সম্পর্কে আমরা অলরেডি জানি। সো এটা কিভাবে লিখতে হয়। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নামটা দিলাম, তার মানে আসলে আমরা যেই নাম্বারটা ইনপুট নেব সেটাই এখানে আসবে, ইজ এন ইভেন নাম্বার। এবং যদি আমাদের ইভেন নাম্বারটা না হয়, যদি আমাদের 2 দ্বারা ভাগ না হয় তাহলে আমাদের কি হবে, অন্যথায় আমাদের এই নাম্বারটা হচ্ছে একটা অড নাম্বার হবে বা হচ্ছে বিজোড় সংখ্যা। সো আমি যদি কোডটা একটু রান করি, সো এরপর হচ্ছে এখানে আমাদের ইনপুট চাচ্ছে ইন্টারে নাম্বার। সো আমি এখানে কিছু একটা ইনপুট দেব, লাইক এখানে 8 দিলাম। সো 8 কি আমাদের 2 দ্বারা ভাগ করা যাবে? ইয়েস। তো 2 দ্বারা যদি ভাগ করি আমার হচ্ছে 4 বাদ যাবে এবং আমাদের ভাগশেষ শূন্য হবে। সো এটা আমাদের হচ্ছে ইভেন নাম্বার হওয়া উচিত। সো আমি যদি ইন্টার দেই তাহলে হচ্ছে দেখবো যে 8 ইজ অ্যান ইভেন নাম্বার। সো আমি আরেকবার যদি হচ্ছে ইনপুট নেই, যদি আমি এখানে হচ্ছে 11 ইনপুট দেই, সো এরপর যদি ইন্টার দেই তাহলে হচ্ছে দেখবো 11 ইজ অ্যান অড নাম্বার বা বিজোড় সংখ্যা। কেন? আমরা আসলে 11কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা শূন্য হবে না। দ্যাটস ওয়াই আমাদের আসলে 11টা একটা হচ্ছে অড নাম্বার। সো আমাদের ফার্স্ট প্রবলেমটা ডান। এবার আমরা হচ্ছে দেখব প্রবলেম নাম্বার হচ্ছে 2। সো এখানে আমাদের যে দ্বিতীয় নাম্বার প্রবলেমটা আছে সেটা হচ্ছে প্রিন্ট নাম্বারস ফ্রম 1 to 100। সো এখানে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে প্রিন্ট করতে হবে 1 থেকে 100 পর্যন্ত। বাট প্রিন্ট করতে হবে যদি আসলে আমাদের এই 1 থেকে 100র মধ্যে যদি আসলে কোনো সংখ্যা যদি আমাদের ডিভাইসিবল বাই 3 হয়, সো আমাদের 3 দ্বারা যদি ভাগ হয় তাহলে আমাদের প্রিন্ট করব হচ্ছে ফিজ। যদি আমাদের হচ্ছে সংখ্যাটা 5 দ্বারা যদি হচ্ছে ভাগ হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে বাজ। আর যদি আমাদের 5 এবং 3 উভয় দ্বারা যদি আমাদের ভাগ করা যায় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফিজ বাজ। ওকে, সো এবার আমরা দেখি যে আমরা আসলে প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল আমরা কি করব যে আমরা এখানে একটা ইনপুট নিব। সো আমরা ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে ইন্টিজার একটা নাম্বার। সো এরপর হচ্ছে আমরা দেখব যে আমাদের এই নামটা, তো নাম ভাগ হচ্ছে 3 ইকুয়াল যদি হচ্ছে 0 অ্যান্ড আমাদের হচ্ছে নাম ভাগ হচ্ছে 5 বা মডুলাস 5 ইকুয়াল যদি হচ্ছে 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব কি, আমাদের যে নাম্বারটা এটা ডিভাইজিবল বাই, তো এখানে আমাদের প্রিন্ট করতে হবে ফিজ বাস। যদি আমাদের নাম্বারটা যদি 3 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমাদের কি হবে, সো 3 দ্বারা ভাগ করা গেলে আমাদের নাম্বার এটা হচ্ছে প্রিন্ট করতে হবে ফিজ, আর 5 দ্বারা ভাগ করা গেলে ভাগ যদি যায় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে বাজ। সো আমরা এখানে দেখব যে নামটাকে যদি 3 দ্বারা ভাগ করি, যদি ইকুয়াল 0 হয় তাহলে আমরা প্রিন্ট করব ফিজ। অ্যান্ড যদি আমাদের নামটাকে ইকুয়াল যদি হচ্ছে 0 হয়, অর্থাৎ আমাদের নামটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করতে পারি তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি, বাজ। ওকে, যদি আমি আরেকবার প্রবলেমটা একটু রিক্যাপ করি। সো এখানে আমরা ফার্স্ট অফ অল একটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম। সো এই নাম্বারটা যদি আমাদের 3 দ্বারা ভাগ হয় এবং 5 দ্বারা ভাগ করা যায়,
অর্থাৎ 3 and 5 উভয় দ্বারা যদি ভাগ করা যায় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফিজবাস। যদি আমাদের নাম্বারটা যদি শুধু 3 দ্বারা ভাগ যায় বা ভাগফলটা যদি 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফিজ। আর যদি আমাদের এই নাম্বারটাকে যদি 5 দ্বারা ভাগ করি এবং যদি ভাগশেষটা যদি আমাদের 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে বাস। ওকে, এরপর আমি যদি কোডটা এক্সিকিউট করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমরা শুরুতে একটা ইনপুট নেব। লাইক এখানে ইনপুট দিলাম হচ্ছে 15। সো 15 হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে আসলে 3 দ্বারাও ভাগ করা যায় আর হচ্ছে 5 দ্বারাও ভাগ করা যায়। সো 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফিজবাস। আর যদি আমাদের শুধু 3 দ্বারা ভাগ করা যায় এবং সেই ভাগশেষটা যদি 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফিজ। আর যদি আমাদের আসলে এই নাম্বারটাকে যদি 5 দ্বারা ভাগ করি এবং ভাগশেষটা যদি আমাদের 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে বাজ। ওকে, এরপর আমি এখানে ইনপুট দিলাম 15টা আসলে আমাদের 3 এবং 5 উভয় দ্বারা আসলে ভাগ যায়, দ্যাটস ওয়াই এটা আমাদের ফিজবাস প্রিন্ট হওয়া উচিত। ওকে, আমি ইন্টার দিলাম। সো এখানে আমাদের ফিজবাজেই প্রিন্ট হয়েছে। সো এবার আমি হচ্ছে এমন একটা সংখ্যা ইনপুট দিব যেটা আসলে শুধু 3 দ্বারা ভাগ যায়। লাইক এখানে আমি দিলাম হচ্ছে 9। সো 9 যদি আমি ইন্টার দেই তাহলে হচ্ছে 9কে তো 5 দ্বারাও ভাগ করা যায় না, দ্যাটস ওয়াই। আর এখানে হচ্ছে 3 দ্বারা ভাগ যায় কিন্তু 5 দ্বারা ভাগ যায় না। সো এখানে হচ্ছে অ্যান্ড যে আমরা ইউজ করছি তার মানে আমাদের এই কন্ডিশন নামকে আমাদের 3 দ্বারাও ভাগ যাইতে হবে এবং নামকে আমাদের 5 দ্বারাও ভাগ করা যাইতে হবে। যদি আমাদের হচ্ছে দুইটা সংখ্যা দ্বারাই ভাগ যায় তাহলে আমাদের ফিজবাজ হবে, কিন্তু একটা দ্বারা যদি ভাগ যায় অপর সংখ্যাটা দ্বারা যদি ভাগ না যায় তাহলে আমাদের কিন্তু এই কন্ডিশনটা সত্য হবে না। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে 9 ইনপুট নিচ্ছি। সো এই 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি আমাদের ভাগশেষটা 0 হবে। সো ভাগশেষ 0 হবে তাহলে আমাদের আনসার আসা উচিত ফিজ। সো এবার আমি আর একটা সংখ্যা ইনপুট নিব। সো এখন আমি আর একটা সংখ্যা ইনপুট নিলাম লাইক 55। সো 55কে আমরা 3 দ্বারাও ভাগ করতে পারি না। সো দ্যাটস ওয়াই আমাদের এটা প্রিন্ট হওয়া উচিত বাজ। সো আমি যদি ইন্টার দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের সাকসেসফুলি বাজ প্রিন্ট হয়েছে। সো এটাই আমাদের আসলে প্রবলেম 2 ছিল যে আমরা এমন একটা সংখ্যা ইনপুট নিব। সো এই সংখ্যাটা আসলে কি বলছে আমাদের 3 দ্বারা আসলে কি 3 দ্বারা এবং 5 দ্বারা যদি এই উভয় সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে ফিজবাজ। সো যদি আমাদের এই কন্ডিশনটা যদি সত্য না হয়, যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে। আর যদি এটাও যদি কন্ডিশন সত্য না হয় তাহলে আমাদের যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে। সো এটাই ছিল আমাদের প্রবলেম 2। তো এবার আমরা দেখব হচ্ছে প্রবলেম 3। সো এখানে আমাদের 3 নাম্বার প্রবলেমে বলছে যে ইনপুট মার্কস অ্যান্ড প্রিন্ট দ্য গ্রেড ABC সো বেসড অন স্কোর রেঞ্জ ইউজিং ইফ ইলিফ ইলস। সো এখানে আমাদের এমন একটা নাম্বার ইনপুট নিতে হবে মার্কস এবং আমাদের প্রিন্ট করতে হবে আমাদের গ্রেডগুলো আসলে আমাদের প্রিন্ট করতে হবে। সো আমি এবার হচ্ছে ইনপুট নেব মার্কস ইকুয়াল। সো এখানে আমি ইনপুট নিলাম একটা ইন্টিজার নাম্বার মার্কস। সো আমাদের যদি মার্ক গ্রেটার দেন ইকুয়াল যদি 80 হয় তাহলে আমাদের গ্রেডটা হবে A+। এরপর হচ্ছে আমাদের হচ্ছে যদি কন্ডিশনটা যদি বা মার্কটা যদি 70 এর হচ্ছে বড় অথবা সমান হয়, 70-র বড় অথবা সমান হয় তাহলে আমাদের হচ্ছে প্রিন্ট করতে হবে আমাদের A গ্রেড, প্রিন্ট A গ্রেড। সো এরপর হচ্ছে আমরা দেখব যে এরপর আমরা চাইলে এখানে আর একটা হচ্ছে ইলিফ নিতে পারি যে আমাদের হচ্ছে মার্কটা যদি আমাদের ইকুয়াল 60 এর হচ্ছে বড় এবং সমান হয় তাহলে আমাদের হচ্ছে গ্রেড পয়েন্টটা হবে নরমালি আমাদের কি হয় A-। সো এরপরে হচ্ছে আমি আর একটা কন্ডিশন দিলাম ইলিফ মার্কটা যদি আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল 50 এর বড় অথবা সমান হয় তাহলে আমাদের গ্রেড পয়েন্টটা হবে আমাদের হচ্ছে নরমালি যেটা হয় B গ্রেড হবে। সো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্ট করতে হবে যদি আমাদের নাম্বারটা যদি আমাদের মার্কটা যদি 40 এর হচ্ছে বড় অথবা সমান হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে আমরা হচ্ছে রেজাল্টটা আমাদের C গ্রেড। সো এরপর হচ্ছে আমরা যদি ফাইনালি যদি আমরা হচ্ছে 40-এর নিচে পাই বা এর নিচে পাই নরমালি তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে প্রিন্ট করতে হবে F গ্রেড। ওকে, সো আমরা এখানে হচ্ছে গ্রেডিংটা করতেছি যে আমরা হচ্ছে মার্কটা ইনপুট নিচ্ছি। সো আমাদের মার্কটা যদি
আমাদের মার্কটা যদি হচ্ছে 80 এর বড় অথবা সমান হয় তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, আমাদের গ্রেড পয়েন্ট হবে এ প্লাস। অথবা যদি আমাদের হচ্ছে যে সেকেন্ড ব্লকে দেখতে পাচ্ছি যে আমাদের মার্কটা যদি হচ্ছে 70 এর বড় অথবা সমান হয় তাহলে আমাদের গ্রেড পয়েন্টটা হবে এ গ্রেড, এবং আমাদের হচ্ছে মার্কটা যদি 60 এর বড় সমান হয় তাহলে আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে এ মাইনাস। এরপর আমরা এখানে আর একটা কন্ডিশন সেট করেছি যে আমাদের মার্কসটা যদি আমাদের 50 এর বড় অথবা সমান হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট হবে। যদি আমাদের সেটা 50 চেয়ে ছোট হয়, তার মানে 40 এর বড় অথবা সমান হয়, তাহলে আমাদের গ্রেড পয়েন্টটা হবে সি, অর্থাৎ এই সেলটা এক্সিকিউট হবে বা এই ব্লকটা এক্সিকিউট হবে। তো আমাদের যদি মার্কসটা যদি আমাদের 40 এর চেয়ে ছোট হয় তাহলে আমাদের গ্রেড পয়েন্ট হবে এফ গ্রেড। সো এবার আমি যদি কোডটা রান করি, ওকে, আমি এখানে মার্কটা ইনপুট দিচ্ছি, যদি আমি 80 ইনপুট দেই তাহলে আমাদের গ্রেড পয়েন্ট আসবে এ প্লাস। সো এরপর আমি যদি ইন্টার দেই যে এখানে আমি হচ্ছে মার্কটা নিচ্ছি 70। সো এবার আমাদের আসলে রান হওয়া উচিত, অর্থাৎ এই সেলটা এক্সিকিউট হওয়া উচিত যে আমাদের গ্রেড পয়েন্টটা আসবে হচ্ছে এ গ্রেড। সো আমি এই কারণে ইনপুট দিলাম হচ্ছে 70। ওকে, আমাদের সাকসেসফুলি গ্রেড এ আসছে। এরপরে আমি যদি আবার যদি রান করি যে এখানে আমি দিলাম হচ্ছে 40, তাহলে আমাদের কি আসবে সি গ্রেড আসবে। সো ফাইনালি আমরা যদি এখানে হচ্ছে 40 এর নিচে দেই, লাইক 39 দেই, তাহলে আমাদের গ্রেড পয়েন্ট আসবে এফ গ্রেড। সো এটাই ছিল আমাদের এমন একটা মার্কস আমাদের ইনপুট নিতে হবে যেটা আমরা এখান থেকে আমাদের গ্রেডটা ক্যালকুলেট করতে পারি। সো এবার আমরা দেখব প্রবলেম 4। সো প্রবলেম 4-এ আসলে কি বলছে যে টেক 3 নাম্বার অ্যান্ড ফাইন্ড দ্য গ্রেটেস্ট ওয়ান ইউজিং কন্ডিশনাল চেক। অর্থাৎ আমাদের এখানে নর্মালি যেটা বলছে যে আমাদের 3টা নাম্বার ইনপুট নিতে হবে এবং এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে গ্রেটেস্ট ওয়ান, অর্থাৎ 3টা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা আমাদের সবচেয়ে বড়, এবং এখানে আমাদের ইউজ করতে হবে কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এবার দেখি আমরা 4 নাম্বারটা সলভ করি। ওকে, সো আমরা অলরেডি জানি যে আমরা কিভাবে একটা সিঙ্গেল লাইনে হচ্ছে মাল্টিপল ইন্টিজার ইনপুট নিতে পারি। সো আমরা এখানে এ বি সি ইকুয়াল, সো এখানে আমাদের ম্যাপ ফাংশনটা কল করতে হবে এবং হচ্ছে ইন্টিজার আর হচ্ছে এর ভিতরে আমরা ইনপুট নেব। এখানে আমরা ইনপুট নিলাম হচ্ছে ইন্টার দ্য 3 নাম্বার সেপারেটেড বাই স্পেস। এখানে আমরা হচ্ছে স্প্লিট ফাংশনটা কল করলাম কারণ আমরা যে ইনপুট যে 3টা আসলে দিব এটা আসলে স্পেসটা আসলে এখান থেকে কাউন্ট করবে। সো এরপর হচ্ছে আমরা 3টা নাম্বার আমরা এখান থেকে আসলে ইনপুট নিলাম। সো যদি আমাদের এটা যদি বি এর চেয়ে বড় হয় এবং হচ্ছে এটা যদি আমাদের সি এর চেয়েও বড় হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ এ। সো এরপর হচ্ছে আমরা আরেকটা এখানে হচ্ছে কন্ডিশন দিব, যদি বিটা যদি আমাদের এ এর চেয়েও বড় হয় অ্যান্ড বিটা যদি আমাদের সি এর চেয়েও বড় হয় তাহলে আমাদের লার্জেস্ট নাম্বার কি বি। সো এরপরে হচ্ছে আমরা আরেকটা কন্ডিশন দিব, অন্যথায় যদি আমাদের এটাও বড় না হয়, যদি আমাদের বিটাও বড় না হয় তাহলে আমাদের কোনটা বড় হবে, তাহলে অবশ্যই আমাদের সিটা বড় হবে। ওকে, সো এবার আমি যদি কোডটা রান করি, সো এখানে আমাদের হচ্ছে ইনপুট দিতে হবে, আমি র্যান্ডমলি ইনপুট দিচ্ছি 4 8 3, স্পেস দিতে হবে 3। সো এখানে আমি হচ্ছে স্পেস দিয়ে হচ্ছে ইনপুট দিব, এখানে আমি 3টা ইনপুট দিলাম 4 8 3। ওকে, আমি যদি ইন্টার দেই তাহলে এখানে আমি দেখতে পারবো যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ 8, কারণ এখানে আমার যে 3টা সংখ্যা আমি ইনপুট দিয়েছি, সো এখানে 4 8 3। সো নর্মালি আমাদের হচ্ছে কি 8টাই তো হচ্ছে লার্জেস্ট নাম্বার বা হচ্ছে সবচেয়ে বড়। সো এখানে আমরা কি কন্ডিশন ইউজ করছি, এটা হচ্ছে খুবই সিম্পল, আমাদের এটা যদি বি এর চেয়ে বড় এবং সি এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এটাই লার্জেস্ট, এই সেলটা এই ব্লকটা এক্সিকিউট হবে। এটা যদি আমাদের হচ্ছে কন্ডিশনটা ফলস হয়, যদি আমাদের বিটা এ এর চেয়ে বড় এবং সি এর চেয়ে বড় হয়, এ এবং সি উভয়ের চেয়ে যদি বড় হয় তাহলে আমাদের এই সেলটা এক্সিকিউট হবে, তার মানে বিটা আমাদের সবচেয়ে বড়। আর যদি এও যদি না হয় এবং বিটাও যদি বড় না হয় তাহলে আমাদের কোনটা বড় হবে, তো নিঃসন্দেহে আমাদের সিটা বড় হবে। সো এটাই বলছে যে আমাদের 3টা সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে। সো আমরা আসলে এখানে হচ্ছে একটা সিঙ্গেল লাইনেই মাল্টিপল ইনপুট নিয়েছি। সো এখানে আপনারা চাইলে হচ্ছে সিঙ্গেল লাইনেও এখান থেকে হচ্ছে ইনপুট নেওয়া যায়। সো আমি এখান থেকে হচ্ছে দেখাই দিচ্ছি যে সো এ ইকুয়াল ইন্টিজার
সো আমরা চাইলে হচ্ছে সিঙ্গেল লাইনেও হচ্ছে ইনপুট নিতে পারি, লাইক হচ্ছে এ ইকুয়াল হচ্ছে এখানে একটা সংখ্যা ইনপুট নিলাম, বি ইকুয়াল ইনপুট নিলাম, সি ইকুয়াল ইনপুট নিলাম। সো আমাদের সেম। সো আমরা চাইলে একটা সিঙ্গেল লাইনেও 3টা সংখ্যা বা 4টা 5টা 10টা ইনপুট নিতে পারি। সো অথবা আমরা চাইলে 3টা হচ্ছে সিঙ্গেল লাইনে আলাদা আলাদা লাইনেও আমরা ইনপুটটা নিতে পারি। সো আমাদের যেটা সুবিধা হবে সো এটা আমরা নিব। ওকে, এটা ছিল আমাদের 4 নাম্বার প্রবলেম। সো এবার আমরা দেখব যে আমাদের প্রবলেম নাম্বার 5। সো এবার আমরা যদি দেখি, এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম যে ইনপুট এ ইয়ার অ্যান্ড চেক ইফ ইটস এ লিফ ইয়ার। সো এখানে আমাদের কি করতে হবে যে একটা ইয়ার ইনপুট নিতে হবে, লাইক 2025, 2026 বা 2023 বা 2022। সো এরকম আমাদের একটা হচ্ছে ইনপুট নিতে হবে এখানে ইয়ার। এরপর আমাদের হচ্ছে চেক করতে হবে এটা হচ্ছে লিপ ইয়ার কিনা। ওকে, এবার আমরা দেখি 5 নাম্বার প্রবলেমটা। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ইনপুট নিতে হবে, ইয়ার একটা হচ্ছে ইনপুট নিব। সো এখানে আমরা হচ্ছে একটা ইয়ার ইনপুট নিলাম। তো এরপর হচ্ছে আমরা দেখব যদি আমাদের হচ্ছে ইয়ার মডুলাস 4 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ 4 দ্বারা ভাগ করলে যদি আমাদের ভাগশেষটা 0 হয় এবং এই ইয়ারটাকে যদি আমরা 100 দ্বারা হচ্ছে ভাগ করি, সো এই ভাগফলটা যদি আমাদের হচ্ছে নট ইকুয়াল যদি হচ্ছে 0 হয় এবং আমাদের হচ্ছে যদি এই ইয়ারটাকে যদি আমাদের হচ্ছে 4 দ্বারা ভাগ যায় এবং ভাগশেষটা যদি 0 হয় এবং ইয়ারটাকে যদি 100 দ্বারা ভাগ করলে যদি আমাদের হচ্ছে ভাগশেষটা 0 না হয়, অথবা আমরা এখানে আরো একটা কন্ডিশন দিতে পারি যে ইয়ার মডুলাস 400 ইকুয়াল 0। সো এখন আমাদের হচ্ছে যে কন্ডিশনটা হচ্ছে কি, যে আমাদের এই কন্ডিশনে ইয়ারটাকে যদি 4 দ্বারা ভাগ করা যায় এবং ভাগশেষটা যদি 0 যদি হয় এবং ইয়ারটাকে যদি 100 দ্বারা ভাগ করি এবং এই ভাগশেষটা যদি আমাদের 0-এর সমান না হয়, অথবা মানে এটা তো কন্ডিশন যদি সত্য হয়, অথবা যদি এটা মানে এখানে হচ্ছে 2টা কন্ডিশন আছে, এটা একটা এইটা একটা, যদি আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় তাহলে আমাদের আসলে এই ব্লকটা এক্সিকিউট হবে। অথবা এখানে আরেকটা যে আমরা কন্ডিশন সেট করছি যে আমাদের ইয়ারটাকে যদি 400 দ্বারা ভাগ করি এবং ভাগশেষটা যদি আমাদের 0 যদি হয়, তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করব যে এখানে আমরা হচ্ছে অ্যাপ স্ট্রিং ইউজ করব। সো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এর ভিতরে হচ্ছে ইয়ারটাকে পাস করব, ইজ লিফ ইয়ার। সো এখানে হচ্ছে আমরা একটা কন্ডিশন হচ্ছে সেট করলাম। সো যদি এরপর হচ্ছে আমরা দিব অন্যথায় হচ্ছে কি আমাদের প্রিন্ট করতে হবে এটা হচ্ছে লিপ ইয়ার না। সো গাইস এখানে হচ্ছে দেখেন যে আমরা ফার্স্ট অফ অল একটা ইয়ার ইনপুট নিলাম। সো এখানে একটা ইয়ার ইনপুট নিলাম। সো ইট উড বি এনিথিং। সো এটা হচ্ছে 2022, 23, 24, 25। সো যে কোনো একটা ইয়ার হতে পারে। সো এই ইয়ারটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি এবং হচ্ছে ভাগশেষটা যদি আমাদের 0 হয় এবং এই ইয়ারটাকে যদি 100 দ্বারা ভাগ করি এবং ভাগশেষটা যদি 0-এর সমান না হয়, অথবা সো এটা আমাদের একটা কন্ডিশন, অথবা যদি আমরা 400 দ্বারা যদি ভাগ করি এবং ভাগশেষটা যদি আমাদের 0 হয়, তো এখানে আমাদের হচ্ছে 2টা কন্ডিশন। এক, এইটা 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে এবং 100 দ্বারা ভাগ করলে ভাগশেষটা 0-এর সমান হবে না, অথবা 400 দ্বারা ভাগ করলে ভাগশেষটা 0 হবে। যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে তাহলে এটা আমাদের কি হবে, লিপ ইয়ার। আর যদি আমাদের এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমাদের এটা হচ্ছে লিপ ইয়ার না। গট ইট। সো এবার আমরা হচ্ছে যদি কোডটা রান করি তাহলে হচ্ছে এখানে আমরা ইনপুট দিব, লাইক এখানে প্রথমে ইনপুট দিলাম 2020। সো এটা কি আমাদের লিপ ইয়ার? ওকে, সো 2020 ইজ লিপ ইয়ার। সো ইজ আ লিপ ইয়ার। সো এটা আমাদের লিপ ইয়ার বলতেছে। এরপর হচ্ছে আমরা যদি আরেকটা হচ্ছে ইয়ার এখানে ইনপুট দেই 2023। সো 2023 ইজ নট এ লিপ ইয়ার। সো 2023 আমাদের লিপ ইয়ার না, কারণ আমাদের হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাইড করতে পারে নাই। সো এরপর যদি আমি হচ্ছে আরেকটা ইনপুট দেই 2024, সো এটা কি আমাদের লিপ ইয়ার? ওকে, সো আমাদের কন্ডিশনটা স্যাটিসফাইড হয়েছে, দ্যাটস ওয়াই এখানে 2024 ইজ এ লিপ ইয়ার। সো এরপরে আমরা যদি আমাদের লেটেস্ট যে ইয়ারটা আছে 2025 দেই, তাহলে এটা কি লিপ ইয়ার হবে? ওকে, ইন্টার দিলাম। সো 2025ও আমাদের লিপ ইয়ার না।
সো এবার যদি আমি হচ্ছে আর একটা ইনপুট দেই 2026 কি আমাদের লিপ ইয়ার? ওকে, 2026 ইজ নট এ লিপ ইয়ার। তার মানে আমাদের লিপ ইয়ার হইতে গেলে আমাদের এই কন্ডিশনটা ট্রু হতে হবে। সো এটা ছিল আমাদের প্রবলেম 5। সো এবার আমরা দেখব যে আমাদের হচ্ছে প্রবলেম নাম্বার 6। সো প্রবলেম 6 এ কি বলা আছে যে চেক whether a number is positive, negative or 0। তার মানে এখানেও আমাদের একটা কি সংখ্যা ইনপুট নিতে হবে, তারপর আমাদের চেক করতে হবে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি হচ্ছে 0। সো ওকে ফাইন, এখানে আমরা একটা হচ্ছে নাম্বার ইনপুট নিব। সো এখানে আমি একটা নাম্বার ইনপুট নিলাম। সো এরপর হচ্ছে আমরা চেক করব যে এটা কি 0-র চেয়ে বড়। সো ইফ আমাদের এই নাম্বারটা কি 0-র চেয়ে বড়, যদি নাম্বারটা হচ্ছে 0-র চেয়ে বড় হয় তাহলে আমরা হচ্ছে প্রিন্ট করব কি দ্য নাম্বার ইজ পজিটিভ। সো এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে ইলিফ নামটা যদি আমাদের 0-র চেয়ে ছোট হয় তাহলে আমাদের নাম্বার ইজ নেগেটিভ, তার মানে নাম্বারটা হচ্ছে আমাদের নেগেটিভ। সো এরপর হচ্ছে আমরা দেখব যে যদি আমাদের হচ্ছে নাম্বারটা পজিটিভও না হয়, যদি নাম্বারটা আমাদের নেগেটিভও না হয় তাহলে আমাদের নাম্বারটা কি হবে? নাম্বারটা আমাদের 0 হবে। সো আমরা চাইলে শুরুতেই হচ্ছে এটাও হচ্ছে বলতে পারি যে এখানে আমরা দেখাইতে পারি যে ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদের কিন্তু হবে যে এই নাম্বারটা হচ্ছে 0। ওকে, সো নাম্বারটা যদি আমাদের হচ্ছে এখানে 0-র চেয়ে বড় হয় তাহলে এটা হচ্ছে নেগেটিভ না, এটা হচ্ছে পজিটিভ। সো এরপর যদি আমাদের 0 পজিটিভ কিছুই না হয় তাহলে আমাদের নাম্বারটা হবে নেগেটিভ। ওকে ফাইন, আমি যদি কোডটা রান করি তাহলে ইনপুট দেই, ইনপুট লাইক হচ্ছে 7 দিলাম। সো 7টা বলতেছে এটা আমাদের হচ্ছে পজিটিভ নাম্বার। সো এবার আমি যদি ইনপুট দেই, এবার আমি ইনপুট দিলাম 0। সো এই আমাদের এই নাম্বারটা যেটা আমরা ইনপুট দিলাম এটা কি 0-র সমান হচ্ছে এবার? ইয়েস। তাহলে আমাদের কি প্রিন্ট হবে? এই ব্লকটা এক্সিকিউট হবে দ্য নাম্বার ইজ 0। ইন্টার দিলাম দ্য নাম্বার ইজ 0। সো এবার আমি একটা ইনপুট দিচ্ছি যে লাইক এখানে হচ্ছে -9 দিলাম। সো -9 মানে কি? এটা একটা নেগেটিভ নাম্বার। আমি যদি ইন্টার দেই তাহলে এখানে দেখতে পারবো যে দ্য নাম্বার ইজ নেগেটিভ। সো গাইস এটাই ছিল আমাদের হচ্ছে প্রবলেম নাম্বার 6। তো এবার আমরা দেখব যে আমাদের প্রবলেম 7। ওকে, এটা হচ্ছে আমাদের, তো আমরা এবার দেখব প্রবলেম 7। সো প্রবলেম 7 এ এখানে বলতেছে input a single alphabet and check whether it's a vowel or a consonant। তার মানে এখানে আমাদের কোনো একটা স্ট্রিং বা সিঙ্গেল একটা আলফাবেট আমাদের কি নিতে হবে? ইনপুট নিতে হবে। সো এরপর আমরা আসলে চেক করে দেখব সেটা কি হচ্ছে ভাওয়েলের মধ্যে পড়ে কিনা। যদি আসলে আমাদের এটা ভাওয়েল হয় তাহলে আমরা প্রিন্ট করব দ্য আলফাবেট ইজ এ ভাওয়েল। আর যদি হচ্ছে এটা মানে চেক করে দেখব যে এটা যদি ভাওয়েল না হয় তাহলে প্রিন্ট করব কনসোনেন্ট। ওকে ফাইন। সো এখানে আমাদের কি করতে হবে? একটা স্ট্রিং ইনপুট নিতে হবে, কারণ যেহেতু আলফাবেট বলছে ইনপুট ইন্টারে স্ট্রিং। সো আমরা এখান থেকে একটা স্ট্রিং ইনপুট নিলাম। তো এরপর হচ্ছে আমরা চেক করব ইফ আমাদের হচ্ছে কি যে এখানে যেটা আমরা ইনপুট নিলাম সেটা কি এ ই আই ও ইউ। সো এ ই আই ও ইউ এগুলোর কোনো একটার সাথে ম্যাচ করে কিনা যেটা আমরা ইনপুট নিচ্ছি। যদি আমাদের এ ই আই ও ইউ কোনো একটা হচ্ছে অ্যালফাবেট বা কোনো একটা ক্যারেক্টারের সাথে বা লেটারের সাথে আমাদের এটা ম্যাচ করে বা কন্ডিশনটা আমাদের ট্রু হয় তাহলে আমাদের প্রিন্ট হবে দ্য স্ট্রিং ইজ এ ভাওয়েল। যদি আমাদের হচ্ছে এই স্ট্রিংটা যদি এ ই আই ও ইউ এই কন্ডিশনটা স্যাটিসফাইড না করে তাহলে কি হবে? কনসোনেন্ট। তাহলে আমাদের প্রিন্ট করতে হবে দ্য স্ট্রিং ইজ আ কনসোনেন্ট। সো এখানে আমাদের প্রিন্ট করতে হবে স্ট্রিংটা আমাদের কনসোনেন্ট। এরপর আমি যদি কোডটা রান করি তাহলে এখানে হচ্ছে আমরা কিছু একটা ইনপুট দিলাম। আমরা প্রথমে দিলাম আর দিলাম। আরটা কি আমাদের ভাওয়েল না কনসোনেন্ট? অবশ্যই কনসোনেন্ট, কারণ আমাদের হচ্ছে এই যেটা ইনপুট দিচ্ছি আরটা এ ই আই ও ইউ কোনো একটা ভাওয়েলের সাথে কি আসলে অ্যালাইন হয় বা এই কন্ডিশনটা স্যাটিসফাইড করে না। দ্যাটস ওয়াই এটা আমাদের হচ্ছে এটা একটা কনসোনেন্ট হবে। দ্য স্ট্রিং ইজ এ কনসোনেন্ট। সো এবার আমি যদি অন্য আরেকটা ইনপুট দেই লাইক এখানে ও দিলাম, ওটা কি আমাদের এই কন্ডিশন স্যাটিসফাইড করে? এক্স্যাক্টলি। সো এজন্য আমাদের এটা হবে। সো এজন্য এটা আমাদের হওয়া উচিত যে আসলে এটা ভাওয়েল হওয়া উচিত। ওকে, আমি আরেকবার যদি কোডটা রান করি লাইক এখানে হচ্ছে দিলাম ই দিলাম। সো এখানে আমাদের আসলে ই যেটা আমরা হচ্ছে ইনপুট দিলাম এটাও বেসিক্যালি কনসোনেন্ট বলতেছে। তো আমাদের আসলে কন্ডিশনটা একটু ভুল হয়েছে। সো এখানে আমরা যদি ইকুয়াল না ইউজ করে যদি দেই এস ইন
এস ইন অর্থাৎ হচ্ছে এ ই আই ও ইউ এগুলোর কোনো একটা কি এস বা আমরা যেটা ইনপুট নিচ্ছি সেটার মধ্যে পড়ে যদি হয় তাহলে আমাদের সেটা ভাওয়েল, আদারওয়াইজ সেটা হবে কনসোনেন্ট। যদি আমি কোডটা একটু রান করি, এখানে দিলাম ই দিলাম। সো এবার আমাদের হচ্ছে সাকসেসফুলি আমাদের এক্সিকিউট হয়েছে যে দ্য স্ট্রিং ইজ এ ভাওয়েল। সো এখানে আমরা যদি অন্য কিছু একটা দেই, এবার ও দেই, তাহলে আমরা দেখব যে দ্য স্ট্রিং ইজ এ ভাওয়েল, কারণ আমাদের হচ্ছে যে স্ট্রিংটা আমরা ইনপুট নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই এ ই আই ও ইউ এর মধ্যে আছে কিনা। যদি এর মধ্যে থাকে, অলরেডি আমরা হচ্ছে এটা দেখছি যে মেম্বারশিপ অপারেটরের মধ্যে ইন মেম্বারশিপ অপারেটরের মধ্যে আমাদের ইনটা ছিল। সো এসটা আমাদের এর মধ্যে যদি থাকে তাহলে এটা ভাওয়েল বা এই ব্লকটা এক্সিকিউট হবে। যদি আমাদের এটা ভাওয়েল বা এই কন্ডিশনটা স্যাটিসফাইড না হয় বা মিথ্যা হয় তাহলে আমাদের এটা প্রিন্ট হবে। সো গাইস, এটাই ছিল অল অ্যাবাউট আমাদের হচ্ছে প্রবলেম সলভিং ইউজিং কন্ডিশনাল স্টেটমেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।